ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা নদীতে ভেসে যাওয়া একটি ছোট্ট রাজকন্যার গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করে দাও। এক রাজের পাশে একটি গ্রামে একজন জেলে ও তার স্ত্রী বাস করত। মাছ ধরে তাদের সংসার চলতো। জেলে একদিন মাছ ধরে এনে তার স্ত্রীকে বলে, বউ, ও বউ, দেখো আজকে কত তাজা তাজা মাছ ধরে এনেছি, কটা মাছ ভেজে দাও, একটু খাই। তার স্ত্রী বলে, সে কি, এ অবলায় কে মাছ কাটাকাটি করবে? আলু সেদ্ধ আর গরম ভাত খেয়ে নাও। জেলে বলে, এ তো সুন্দর ঝড় তুফানের আবহাওয়া, আর তোমার হাতে রান্না, আহ, খেতে কি মজা। তারপর জেলেনি মাছ ভেজে দেয় এবং খেতে খেতে তার স্ত্রী বলে, কি গো, বাইরে তো এত বৃষ্টি হচ্ছে, কালকে মাছ ধরবে কিভাবে? জেলে বলে, আরে ধুরো, এত সুন্দর আবহাওয়ার মজা নেও, তুমি শুধু চিন্তা করো, ঝড় তুফান যাই হয়ে যাক, আমাকে মাছ ধরা থেকে কেউ আটকাতে পারবে না। পরদিন সকাল সকাল জেলে মাছ ধরতে যায়। কিছুক্ষণ মাছ ধরতে ধরতে হঠাৎ একটি শিশুকন্যা ভেসে আসে। জেলে বলে, হে ঈশ্বর, এই ফুটফুটে শিশুটি নদীতে ভেসে আসছে, যাই উঠে নিয়ে যাই, না জানি কখন অঘটন হয়ে যায়। তারপর জেলে বাড়ি ফিরে যায়। জেলেনি দেখে বলে, একই একই, মাছ ধরে না এনে এ কার বাচ্চাকে ধরে এনেছো তুমি? জেলে বলে, বউ, এই বাচ্চাটি নদীতে ভেসে আসছিল, দেখে মায়া হলো। জেলে বলে, যতদিন এই শিশুটির মা বাবাকে খুঁজে না পায় ততদিন বাচ্চাটিকে পালন করবে, তুমি রাজি তো? জেলেনি বলে, আমি রাজি। তুমি জানো আমি কোনোদিনই মা হতে পারবো না। আমার মনে হয় ঈশ্বরই এই বাচ্চাটিকে আমাদের কাছে পাঠিয়েছে। এদিকে রাজ্যে রানী কান্নাকাটি শুরু করে দেয়, কারণ বাচ্চাটি ছিল রানীর। রানী একদিন শিশুটিকে নিয়ে নদীর ঘাটে গোসল করতে নিয়ে যায়। হঠাৎ গোসল করাতে করাতে হাত থেকে ফসকে শিশুটি নদীতে ভেসে যায়। অন্যদিকে জেলে তার স্ত্রী জেলেনি রাজকন্যাকে বেশ আদর যত্নে মানুষ করতে থাকে। এদিকে রাজ্যের ঢেরা পিঠিয়ে বলে, রাজার একমাত্র কন্যা হারিয়ে গিয়েছে। সেই কথা শুনে জেলে বাড়িতে ফিরে আসে এবং জেলেনিকে বলে, এই বাচ্চা যে সে বাচ্চা নয় গো, এই বাচ্চা রাজকন্যা, দেও এখনই ফিরে দিয়ে আসি। জেলেনি বলে, এই বন্ধা নারীর ঘর আলো করে, এতদিন পরে ভগবান একটি বাচ্চাকে পাঠালো, আমি একে দেব না। জেলে বলে, ধরা পড়লে আমাদের শাস্তি হবে গো। জেলেনি বলে, না, আমি একে দেব না, যতদিন লুকিয়ে রাখা যায় যাক, তবুও আমি একে দেব না। এভাবে দেখতে দেখতে ছোট রাজকন্যা 9 বছর হয়ে যায়। সে দেখতে ছিল বেশ সুন্দর। একদিন রাজকন্যাকে তার মা ডেকে ভাত খেতে দেয় এবং আলু ভর্তা আর ভাত খেতে দেয়। দেখে রাজকন্যা বলে, মা, রোজ রোজ এগুলো খেতে আর ভালো লাগে না। জেলেনি বলে, মারে, তোর বাবা মাছ ধরে, এই বেচে আমাদের সংসার চলে। রাজকন্যা খাওয়া দাওয়া শেষ করে তার বান্ধবীদের সাথে খেলতে যায়। তারা লুকোচুরি খেলতে থাকে। হঠাৎ লুকোচুরি খেলতে খেলতে দেখে নদীর পাড়ে একজন মহিলা কান্না করছে। রাজকন্যা বলে, তুমি কেন এখানে বসে কান্না করছো? মহিলাটি বলে, আমি এই রাজ্যের রানী, এখানে আমি আমার বাচ্চাকে হারিয়েছি। রাজকন্যা বলে, তুমি কেঁদো না রানীমা, ভগবান তোমার সন্তানকে ঠিক আবার ফিরিয়ে দেবে। রানী বলে, তুমি খুব ভালো, আজ থেকে তুমি রোজ বিকেলে এখানে দেখা করতে আসবে। রাজকন্যা বলে, ঠিক আছে রানীমা, আমি রোজ বিকেলে এখানে তোমার সাথে দেখা করতে আসব। রাজকন্যা রানীমার সাথে দেখা করেছিল বলে রাজকন্যাকে ঘরে আটকে রাখে। পরদিন রানী আবার নদীর পাড়ে আসে, কিন্তু রাজকন্যা আসে না। সেজন্য পরদিন রানী জেলের বাড়িতে যায়। গিয়ে দেখে রাজকন্যা বাড়িতেই আছে এবং রানী বলে, মারে, তোদের বাড়ি দেখছি খুবই ভাঙাচুরা,
চলো তোদের একটি কক্ষ খালি করে দিব, তোরা রাজবাড়িতেই থাকবি। তারা যেতে চায় না এবং রানী বাড়ি ফিরে যেতেই তাদের গ্রামের মানুষের কাছ থেকে শুনতে পারে তারা এই মেয়েটিকে নদীতে কুড়িয়ে পেয়েছে। সঙ্গে সঙ্গে রানী তাদেরকে নিয়ে যায় এবং জেলে আর জেলেনিকে কারাগারে বন্দি করে রাখে। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন রাজকন্যা বলে, মা, তাদের তো কোনো দোষ নেই, তারা তো আমাকে কুড়িয়ে পেয়েছিল। এই কথা শুনে রাজা এবং রানী তাদের ভুল বুঝতে পেল। তারপর তাদেরকে মুক্ত করলো এবং জেলে আর জেলেনি তার রাজবাড়িতেই থেকে গেল। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো।